আচ্ছা, নিরামিষ মোচার ঘন্ট তো তোমরা নিশ্চয়ই একবার হলেও ট্রাই করেছো। একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, একটু অন্যরকমভাবে। কিছুই না, ফার্স্টে কড়াই কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে এভাবে কিউব করে কেটে রাখা আলুগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। এবার কালার চেঞ্জ হয়ে এলে আলুগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করব। এবার ওই তেলে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে লাইট ফ্রাই করে নেবো। মনে রাখবে, চিংড়ি মাছ কিন্তু কখনোই ডিপ ফ্রাই করতে যাবে না। অল্প কয়েকবার নেড়ে ছেড়ে নিয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে এলেই এটাকে তুলে একটা পাত্রে আলাদা করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে, 4টে তেজপাতা আর ঝুরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ করে ঠিক এরকম গোল্ডেন কালার আসবে, দিয়ে দেবো রাফলি কেটে রাখা কিছুটা টমেটো। কয়েকবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। খুব ভালোভাবে পুরোটা মিশিয়ে নিয়ে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড করব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। কিছুক্ষণ স্টেয়ার করে নেওয়ার পর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আমরা জল অ্যাড করে দেবো। জল দিয়ে পুরো মশলাটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা বানাচ্ছি মোচা চিংড়ি। জল ফুটে এলে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা মোচা। আচ্ছা, মোচা কাটা নিয়ে কোনো কনফিউশন থাকলে স্রোতোষিনীর কিচেনে মোচা কাটার ডিটেলস ভিডিও অলরেডি আপলোডেড রয়েছে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এবার একে একে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর অ্যাড করে দেবো নারকেল কুড়ো। এই নারকেল কুড়ো চিংড়ি মাছ মোচার সাথে মিশে মোচা চিংড়ির টেস্ট অনেক গুণ বাড়িয়ে তোলে। এবার এটা একটা কভার করে দেবো যাতে পুরো এসেন্সটা মোচাটাতে অ্যাবজর্ব করতে পারে। ফিনিশ করব ঘি আর গরম মশলা দিয়ে। খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই একেবারে রেডি মোচা চিংড়ি সার্ভ করার জন্য। ডেফিনেটলি একবার টেস্ট করো, যারা ট্র্যাডিশনাল রান্না ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো।